নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুব গড়ন। উনি রেগে গেলে, এই মিয়া সাইডটা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, না মুসা আমারে দেখা যাবে না। আল্লাহ বললেন, দেখা যাবে না, মুসাকে আমি দেখেই ছাড়বো। আল্লাহ বলল, না না। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ কি বলে? মুসা কি বলে? আল্লাহ বলল নো, মুসা কয় ইয়েস। ভেজাল আছে না নাই? আল্লাহ বললেন, মুসা তিনবার নো বললাম, তুমি তিনবার ইয়েস বললা, তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, ভেজাল টেজাল বুঝি না, আপনারে আমি দেই খাই সারুম। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন। আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন? তো আপনার দেখার বাসনা কেমন আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কেমন তো একরকম নয়। উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া, আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন। জোরে করে আল্লাহু আকবার। উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন। আল্লাহর সাউন্ড এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে কত সুন্দর। এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই? এজন্য মুসা আলাইহিস সালাম তিনবার বললেন ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ আমি দেখেই ছাড়বো। আল্লাহ কয় নো নো নো। বেজার লাগছে না? আল্লাহ বললেন, মুসা কোন নবী এমন আবদার করে নাই, তুমি কেন করলা? মুসা কয় আমি এমনই করি, আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ঠিক আছে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মুসা। আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সবচাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব। আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা, আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব নয়। চিল্লায় বলেন ঠিক না? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট, ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা, আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা। কোন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ের চূড়ায় আমি 2 বার উঠেছি। যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন। আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে। 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম, কাঁধে ব্যাগ। কত কষ্ট যে হয়েছে, পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে। দিনের বেলা ওঠা যায় না, ওঠা শুরু করতে হবে রাত 12টা-1টায়। উঠতে উঠতে আপনি রাত 4টার দিকে পৌঁছবেন। আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন। ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক। ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে, সেন্ট ক্যাথারিনা গির্জা। ওইখানে একটা গাছ আছে, যে গাছের ভেতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন। ওই গাছটা আজও আছে। খ্রিস্টান, ইহুদি, মুসলমান 3 ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান, সবাই যায়। ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায়। খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে, যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায়। ওই গাছে লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না, সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবে না। মিয়া করতে পারে একজন, তিনি কে? চূড়ায় উঠলাম ফজরের সময়। এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে, অসম্ভব কষ্ট। বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান, আমি উঠেছি চিম্বুকের চূড়ায়, সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে। 3টার দিকেও চমৎকার বাতাস, সমস্যা নাই, কারণ পাথরটা মাটির পাথর, মাটির পাহাড়। পাহাড়টা কিসের পাহাড়? আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে, সূর্যের আলো লাগে, 2 ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায়, আর থাকা যায় না। আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, বায়না যখন ধরেছো, আমার নূর দেখতে চাও, তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও। আগামীকাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা, আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব। যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা। মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম। এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম, এখন আল্লাহরে দেখবো, নূর দেখা যাবে। পরের দিন ওযু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির। টাইমের আগেই যে তুর পাহাড়ের উপরে হাজির। আল্লাহ বললেন, মুসা এত আগে আসলা কেন? মুসা কয়, আমার তো আর সয় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার সব কাজ টাইমলি হয়। সময় যখন হলো, শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালামরে জিজ্ঞেস করলেন, মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে চাও কিনা? কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, আইপিএল এর নয়,
এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক না? খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না, তাহলে কিন্তু হবে না রে মুসা। আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে, খেলাটা বড় ডেঞ্জারাস খেলা, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না, ব্যাপার না, আমি রাজি। সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন মুসা, আমারে তুমি দেখতে চাও? তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন মুসা, এই খেলাটা সাধারণ খেলা না, তোমার সাথে আমি আল্লাহর খেলা, দেখবা কিনা বলো? মুসা কয় আমি রাজি। মুসা কি কয়? আমি রাজি। আল্লাহ বললেন ওকে, নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম। আমি এবার গেম শুরু করে দেব মুসা। ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসাক এরিয়া, 4 ফারসাক এরিয়া, 1 ফারসাকে 4 মাইল, 1 ফারসাকে 3 মাইল, 4 ফারসাকে 12 মাইল। 12 মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল, মাছি ছিল, সাপ ছিল, ইঁদুর ছিল, ব্যাঙ ছিল, জিজি পোকা ছিল, আল্লাহ বললেন 12 মাইল এরিয়ার বাইরে চলে যা, পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে, খেলা শুরু হবে। সুবহানাল্লাহ পড়ে। মশা, মাছি, জিজি পোকা যত কিছু আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল, সব চলে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন ও জিব্রাইল, তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইল ডেকে বলে, আল্লাহ, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি, তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই, আমিও তো তোমার নূর দেখি নাই। আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি, সমস্যাটা কোথায়? আল্লাহ বললেন না, সমস্যা আছে, কারণ খেলা তো তোমার সাথে আমার না, খেলা আল্লাহর সাথে মুসার। ঠিক না? তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। চলে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার আমি রেডি। আল্লাহ বলল, আমি তো রেডি না, কারণ তোমার দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন, খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা। কিরামান কাতিবিন নাই। এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল পাঠালেন। ফেরেশতারা চলে আসলো। তারা হাতের সাথে হাত লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 12 মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল। আল্লাহু আকবার। খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই? বিশাল 12 মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন, মুসা, শেষবারের মতো জিজ্ঞেস করি, তুমি খেলতে রাজি আছো কিনা? মুসা কয় ব্যাপার না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন ঠিক আছে। রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন। এত অন্ধকার, মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না, নিজের শরীরকে নিজে দেখে না। এত ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই। এতক্ষণ মশামাছির বনবন ছিল, ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল, এখন কোনো আওয়াজ নাই। মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে? এবার একটু নড়ে সরে বসছে, ভয় লেগেছে, কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা, মনোবল এখনো হারায় নাই। আল্লাহ আবারও বললেন, মুসা রেডি আছো কিনা? মুসা কয়, কি কয়? ওই যে ব্যাপার না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, ইয়েস, আমি দেখবো। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম, ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা, ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা, উপরের দিকে তাকাও। 12 মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার, উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন। কোন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ। আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না। আপনি জীবনও আকাশ দেখেন নাই। আকাশ কি এত কাছে? আপনি যা দেখেন ইটস এ স্পেস, ওপেন স্পেস। প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। আপনারা সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্ট্রারি, আলফা সেন্ট্রারি, আলফা সেন্ট্রারি বি, যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায়। এরপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা আকাশ বড়, বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট। সুবহানাল্লাহ। একটার চেয়ে আরেকটা বড়। তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন, তারপরে দেখলেন সিদরাতুল মুনতাহা, তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা, জোরে কোন ঠিক কিনা? আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি, ফেরেশতারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে। একসাথে 70,000 ফেরেশতা করে।
একবারে 70,000 ফেরেশতা একবার যদি তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না। কোন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায়, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ দেখতে পেলেন। এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায়, তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায়, তারপরে দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন। সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা। রব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো, এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো, তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব, দেখতে চাও কিনা? মুসা বলে আমি দেখতে চাই। রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন। কতটুকু দিবেন? মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন, ব্যাখ্যায় কি বলবেন? কেউ কেউ বলেছেন মিসলা উনমুলাতিল খুনসার, এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে, আরবিতে এটার বলে খেনসার, এটার বলে ইবহাম, এটার বলে সাবাবা, এটার বলে উস্তা, এটা বিনসার, এটা খেনসার। ইবহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল, আরবিতে বলে সাবাবা, এটার বলে উস্তা, এটার বলে বিনসার, এটার বলে খেনসার। মুফাসসিরিন ইকরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ, এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ, ওই পরিমাণ জায়গা আল্লাহ 70,000 নূরের পর্দা নয়, শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে। আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না, একটা সুইয়ের পেছনে যত ছিদ্র, সুইয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর দিলেন, এক সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয়, এক সেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নূরের ফোকাস দিলেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নূরের ফোকাস পে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলাত তুরে সাইরা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম কি আর দেখবে? এটা তো 1 সেকেন্ডও না। 1 সেকেন্ডে 1000 ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছেন। ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায়, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। হুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাবুদ রে আর জীবনে বায়না ধরবো না, আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই, জনমের স্বাদ মিটে গেছে, কিছুই